আজ আপনাদের দুটো ভিডিও দেখাবো। প্রথম ভিডিওটি অন্ডাল বিমানবন্দরে, সেখানে শুভেন্দু অধিকারী দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। গত পরশুদিন প্রশাসনিক সভা দুর্গাপুরে সেরে অন্ডাল বিমানবন্দরে বিমানে উঠতে যাচ্ছেন। সেখানে সমস্ত বিধায়করা, নির্বাচিত সাংসদরা এবং তার সঙ্গে ওখানকার যারা সরকারি আধিকারিক রাজ্য স্তরে, তারা শুভেন্দু অধিকারীকে বিমানে তুলে দেওয়ার জন্য তারা অপেক্ষমান দাঁড়িয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী হেঁটে সরাসরি বিমানে উঠছেন, সেই দৃশ্যটা। এবং তার সঙ্গে দেখাবো রাত্রিবেলা শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে পৌঁছলেন, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম তার দিল্লি সফর, এবং সরাসরি সেখান থেকে চলে গেলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে, কথা বলতে। যখন নামছেন সেই ভিডিওটাও আপনাদের পাশাপাশি দেখাবো। হঠাৎ আপনারা প্রশ্ন করতেই পারেন যে শর্মাবাবু, আপনি এই ভিডিওগুলো দেখাচ্ছেন কেন? দেখাচ্ছি তার কারণ বাংলার রাজনীতিতে এসব টুকরো টুকরো কাহিনীগুলো অলক্ষ্যে চলে যায়। রাজনৈতিক আলোচকরা, বিশ্লেষকরা কখনো সেগুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু আমার মনে হয়েছে সেগুলো আলোচনার বিষয়। কোন বিষয়টা বলছি বলুন তো? আপনারা জানেন যে সৌমিত্র খান, ডাকাবুকো সাংসদ, বিষ্ণুপুরের সাংসদ, তিনি শুভেন্দু অধিকারীকে দিল্লির বিমানে তুলে দিতে গিয়েছেন। কেন ওই প্রশাসনিক সভায় সৌমিত্র খান ছিলেন, কেন বাঁকুড়া, বর্ধমান এইসব অঞ্চলগুলো নিয়ে এই প্রশাসনিক সভাটা ছিল। তো সেখানে স্বাভাবিকভাবে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সেই বিমানে যখন শুভেন্দু অধিকারী উঠছেন, তখন সেখানে উপস্থিত খোদ অন্যান্য বিধায়কদের সঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। আচমকা আমরা যে দৃশ্যটা দেখলাম, আমাকে বেশ বিস্মিত করেনি, আমাকে বেশ আনন্দ দিয়েছে যে এই রাজনীতিগুলো আমাদের হারিয়ে যাচ্ছে বলে। এগুলো টুকরো টুকরো ঘটনা, যে ঘটনাগুলো আমরা গত 15 বছর ধরে দেখিনি। আচমকা শুভেন্দু অধিকারী সৌমিত্র খানের হাতটা ধরে টান দিলেন, এবং টান দিলেন না, শুধু টান দিয়ে বললেন, চলো দিল্লি চলো আমার সঙ্গে। মানে বিমানে ওঠার, বিশেষ বিমানে দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, অন্ডাল থেকে বিমান ধরছেন। সেই বিমানে পাশে থাকা সাংসদ সৌমিত্র খানকে হাত ধরে টান মারলেন, মেরে বললেন, চলো আমার সঙ্গে এতে দিল্লিতে চলো। এবং সৌমিত্র খান হেসে ফেলেছেন, সঙ্গে সঙ্গে গেলেন এবং বিমানে উঠলেন। উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লি চলে গেলেন। কিন্তু তার শিডিউল যাত্রা ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক আহ্বানে সৌমিত্র খান দিল্লি চলে গেলেন। আমি দেখছিলাম যখন দিল্লিতে বিমান থেকে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিমান থেকে নামার পর পাশেই দাঁড়িয়েছিলেন সৌমিত্র খান। আগে বোধহয় নেমে গেছেন। নামার পর তাকে আচমকা ডেকে নিয়ে বোধহয় বললেন যে তুমি অন্য জায়গায় চলে যাও, মানে যেখানে থাকার চলে যাও, আমি যাচ্ছি এর সঙ্গে দেখা করতে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমি জানি না একই গাড়িতে বা পরের গাড়িতে গেছেন কিনা জানি না, কিন্তু সৌমিত্র খানকে সেখানেও দেখা গেল। আমার আজকে এই ভিডিও দুটো দেওয়ার কারণটা হচ্ছে, ব্যক্তি রাজনীতিতে বড় প্রাসঙ্গিক, ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো, রাজনৈতিক সম্পর্কগুলো দলীয় রাজনীতিতে খুব ইম্পর্টেন্ট। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এরকম কোথাও থেকে দিল্লি যাচ্ছেন, দিল্লি সফরে যাচ্ছেন, এরকম গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন, তিনি কোনো সাংসদকে হাত ধরে টেনে বিমানে তুলছেন, চলো আমার সঙ্গে দিল্লিতে যাবে। এই দৃশ্যটা আমরা দেখিনি গত কয়েক বছর ধরে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই দৃশ্যটা দেখার সুযোগ আমাদের দিলেন, ক্যামেরাবন্দি হলো সেই দৃশ্য। সৌমিত্র খানকে আমি যতটুকু চিনি, একটা সময় তার মনে কিছু অভিমান ছিল বাংলার রাজনীতিতে, শুভেন্দু অধিকারী সম্বন্ধেই তার অভিমান ছিল। কিন্তু পরবর্তীকালে শুভেন্দু অধিকারী অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই অভিমানটাকে মিটিয়ে দিয়েছেন, বুঝিয়েছিলেন যে তোমার যে চিন্তা বা তোমার যে ধারণা, সে ধারণাটা ভুল। পরবর্তীকালে দেখেছিলাম সৌমিত্র খান, শুভেন্দু অধিকারী একটি কথাতে প্রত্যেকটি কাজ করতেন। একদম ডেডিকেটেড, কমিটেড সোলজার একটা দলের যেরকম থাকার কথা, সৌমিত্র খান শুভেন্দু অধিকারীর নির্দেশের অপেক্ষায় থাকতেন। এই যে মানুষের একটা বিবর্তন, মানুষের একটা পরিবর্তন, মানুষের একটা স্ট্যান্ডের, অবস্থানের অন্য জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, কতটা দক্ষতা একজন নেতার না থাকলে আজকে সেই সৌমিত্র খানের এই ধরনের এটা, মানে কমিটেড টু দ্য পার্টি, শুধু না, কমিটেড টু দ্য লিডারশিপও প্রকাশ পেয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি, কথাবার্তা বলেওছেন যে শুভেন্দু অধিকারী যা বলবেন আমি তাই করব। এই 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 যে বিশ্বাস বোধটা একজন নেতা যখন কর্মীর মধ্যে
বিষ্ণুপুরের সাংসদ হলো, তিনি তো আদতে বিজেপির কর্মী, ফলে তিনি যে জাগিয়ে তুলেছেন একটা টিম গেমের, কিন্তু এটাই আসল কথা। গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান ম্যান ওয়ান ওমেন লিডারশিপ এবং ভাইপোকে নিয়ে লিডারশিপ করতে গিয়ে বাংলা রাজনীতিকে সেটা ভুলিয়ে দিয়েছিল। শুভেন্দু অধিকারী প্রতি মিনিটে কিন্তু নেতাদের নিয়ে চলেন, বিধায়কদের নিয়ে চলেন, সাংসদদের নিয়ে চলেন, কর্মীদের নিয়ে চলেন। কোনো কর্মীর ব্যথা যন্ত্রণা বেদনা চট করে বোঝার চেষ্টা করেন। আমরা বহু ঘটনা সেগুলো জানি, আমি তার সাক্ষীও থেকেছি। কিন্তু আজকে এই ভিডিও দুটো আমার মনে হলো আপনাদের ভীষণভাবে দেখানোর ইচ্ছে করলো যে একজন নেতা, প্রকৃত নেতা হলে কিভাবে একজন কর্মীকেও কাছে টেনে নিতে পারেন। আর আমি কর্মী বলছি একজন সাংসদকে এই কারণে, সৌমিত্র খান নিজেকে কর্মী মনে করেন, ফলত সেই সৌমিত্র খানকে এক টান মেরে সরাসরি বিমানে নিয়ে চলে গেলেন। অন্ডাল থেকে দিল্লি যাত্রা, এই বিমান যাত্রাপথে নিশ্চিতভাবে তার সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়েছে। একজন রাজনৈতিক কর্মী তো এই সম্মান, এই মর্যাদাটা চায়, যেটা শুভেন্দু অধিকারী দিলেন সাংসদ সৌমিত্র খানকে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানকে। আমি দুটো ভিডিও পরপর দেখাবো। অন্ডাল বিমানবন্দরে যখন সৌমিত্র খানের হাত ধরে টান মারছেন শুভেন্দু অধিকারী, এবং সৌমিত্র খান সঙ্গে সঙ্গে রাজি হয়ে হাসতে হাসতে প্লেনে উঠে গেলেন। অন্যান্য বিধায়কটা জিজ্ঞেস করলেন, কি দিল্লি চললেন? বলে হ্যাঁ, আমি দিল্লি চললাম। আবার নামার পরও যখন রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির মাটিতে নামছেন, তখন কিন্তু আবার সৌমিত্র খানকে ডেকে নিলেন। তারপর একসঙ্গে গেলেন না আলাদা গেলেন, সেটা অন্য কথা। কিন্তু একজন কর্মী, একজন নেতার কাছে এই ব্যবহারটাই চায়। রাজনীতির বিচিত্র গতিপথে এই আলোচনাগুলো হারিয়ে যায়। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনের দুটো ভিডিও পাশাপাশি রাখা দরকার। দেখলে বুঝতে পারবেন একজন প্রকৃত নেতার যে গুণটা থাকার দরকার এবং প্রকৃত কর্মী তাতে কীভাবে মোটিভেটেড হন। দুটো ভিডিও পরপর দেখলে আপনারা বুঝতে বন্ধু